আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী আমার, আপনার এই রিসালাতের এই পদের প্রধান দায়িত্ব হলো বাল্লিগ, আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন সবাই। আপনার প্রধান দায়িত্ব কি? বাল্লিগ। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, মানে হলো পৌঁছায়া দেন, মানুষের কাছে কি করে দেন? আপনি যে নবুয়ত পেয়েছেন, আপনি তাওহীদের বাণী, রিসালাতের বাণীগুলো মানুষের কাছে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি মানুষের কাছে আমি আল্লাহ যা নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, আমি যে বিধান দিয়েছি, এই কোরআনের আওয়াজ এবং এই হাদিসের বাণীগুলো আপনি প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দেন। এটাই হলো আপনার এক নম্বরের দায়িত্ব আর ডিউটি আর কর্তব্য। সুবহানাল্লাহ। নবী শুনে রাখেন, সাবধান। ওয়া ইন লাম তাফআল, আর যদি এই কাজ আপনি না করেন, মানুষের কাছে না পৌঁছান, খালি পদ নিয়ে বসে থাকেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারলেন না, আপনি রিসালাতের হক আদায় করতে পারলেন না যদি আপনি দাওয়াত না দেন। তো এখন তো আর নবী নাই, এখন তো আর নবী নাই, নবীর বর্তমানে নবীর এই দায়িত্ব আসছে উলামাদের উপরে, উম্মতের উলামা যারা তাদের উপরে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য উম্মতের উলামাদের দায়িত্ব হলো কি? দাওয়াত দেওয়া। একটা মানুষের ভিতরে দেখবেন কয়েকটা হাইসিয়াত থাকে। মানুষ একটা জীব, তার ভিতরে খাওয়ার চাহিদা আছে, পান করার চাহিদা আছে। আল্লাহ তাআলা মানুষকে জি রূহ, মানে একটা রূহ বিশিষ্ট প্রাণী, সেই হিসাবে মানুষের খাওয়া দরকার। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে খাওয়ার নির্দেশ দিয়েছেন, কুলু ওয়াশরাবু, এ বান্দা তুমি খাও এবং পান করো। খাওয়াটাও ইবাদত হবে, পান করাটাও ইবাদত হবে। যদি কেউ খায় আর পান করে, রবের নির্দেশ মাইনা, যে আল্লাহ তুমি খাইতে কইছো এই জন্য খাইতেছি, তুমি পান করতে কইছো এই জন্য পান করতেছি, তুমি খাইতে কইছো এই জন্য হালাল খাইতেছি, তুমি পান করতে কইতেছো এই জন্য হালাল পান করতেছি। কেউ যদি আল্লাহর নির্দেশ মাইনা, নবীর তরিকা মাইনা খায় আর পান করে, এক একটা লোকমা খাবারের ভিতরে আল্লাহ নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ। খাওয়াটাও কি ইবাদত, খাওয়াটাও কি বলেন? কারণ খাইতে নির্দেশ দিয়েছেন কে? কুলু মানে তোমরা খাও, ওয়াশরাবু মানে পান করো। খাওয়াটাও ইবাদত যদি এটা আল্লাহর হুকুম মতো হয়, রাসূলের তরিকা মতো হয়। আর যদি আরেকজনেরটা মাইরা খান, হারাম খান, চুরি করে খান, জুলুম করে খান, তখন এটা আর ইবাদত থাকবে না, এটা আপনার জন্য গজবে পরিণত হবে। ওই খাবার পেটে ঢুকাইবেন আল্লাহ তাআলা, ওই রক্ত মাংস, যে হারাম রক্ত মাংস তৈরি হবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহটা হারাম রক্তে মাংসে গঠিত হবে, ওই দেহের জন্য আল্লাহ জান্নাত হারাম করবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য হারাম খাওয়া যাবে, হালাল খাইতে হবে। আর হালাল খাইলেও হবে না, হালাল খাওয়াটা খাবো কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায় খাবো। তাহলে জিরুহ হিসাবে আল্লাহর নির্দেশ হলো খাও, পান করো, বাস। এখন আল্লাহর নির্দেশ মাইনা যদি কেউ খায়, পান করে, কসম আল্লাহর, আজকে থেকে আপনি এই প্রতিজ্ঞা করেন, খাবো আল্লাহ খাইতে কইছে এই জন্য খাই, পান করবো আল্লাহ পান করতে কইছে এই জন্য পান করি। প্রত্যেকটা খাবারে আর চুমুকে চুমুকে নেকি দিবেন কে? আর যদি মনে করেন খাইয়া স্বাস্থ্যটা বাড়াইয়া কালকে একটার বক্সিন মাইরা ওর বাড়িঘর দখল করে এলাম, তাহলে কি সওয়াব পাইবেন না আল্লাহ গুনাহ দিব? আরে ভাই, খাইলে কি শক্তি হবে না? খাইলে কি শক্তি বাড়বে না? নিয়তটা চেঞ্জ করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ ডিপেন্ড করে, নির্ভর করে। 2 নাম্বার, আমরা হইলাম গোলাম, আমাদেরকে গোলাম করে বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই গোলাম হিসাবে আমাদের আরেকটা দায়িত্ব হলো রবের গোলামি করা, ইবাদত করা। রবের কি করা? আমরা একদিক দিয়ে জিরুহ, এই জন্য আল্লাহ খাইতে কইছে, না খাইলে বাঁচবো না। আরেক দিক দিয়ে আমরা মানুষ হিসাবে আমাদের আরেকটা দায়িত্ব হলো গোলামি। কার গোলামি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানাইছি আমার গোলামির জন্য। অতএব আমরা সবাই কার গোলাম?
তো খাওয়া এবং পান করা যেমন রবের নির্দেশ, গোলামি করাও কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, রবের নির্দেশ। কিন্তু জীবনে শুনছেন নি অমুক গ্রামের মানুষ খায় না, এই জন্য তাবলীগের লোক গিয়া গো খাওয়াইছে। এরা খায় না, এরা আল্লাহর এই হুকুমটা মানে না, না খায়া থাকে, শুকায়া গেছে। এই জন্য দিনের পর দিন দাওয়াতের মেহনতের সাথীরা আইসা, মাস্তুরাত সবাই আইসা দাওয়াত দিয়া ঘরে বাইরা বুঝাইছে, মা খান, ও খালা খান, ও ভাই খান। খাওয়ার জন্য জীবনেও দাওয়াত দিতে হয় নাই। কেন দিতে হয় নাই? খাওয়ার জরুরতটা আপনার বুঝে আইসা গেছে, পান করার জরুরতটা আপনার বুঝে আইসা গেছে যে না খাইলে মইরা যামু, না পান করলে শুকায়া যামু, শরীর দুর্বল হয়ে যামু। কিন্তু ইবাদত না করলে যে ঈমানটা মইরা যাইমু, খোদার জাহান্নামে যাওয়া লাগবে, এই বুঝ পয়দা হয় নাই। এই জন্য ইবাদতের জন্য দাওয়াতের কাফেলা আছে না নাই? এই বুঝ আমাদের এখনো পয়দা হয় না। জীবনে শুনছেন যে ওখানে একটা জামাত আসছে, এরা খালি খাওয়ার দাওয়াত দেয় মানুষকে, খাওয়ার জন্য কোনো দাওয়াত দেওয়া লাগে? এটার জরুরত সবার বুঝে আসছে, দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত ছাড়াই খায়। যদি এক বক্ত খাইতে না পারে, 4টা বাজে গেছে, কি করেন? ওই দিনের খাবারটা কি মিস করে? নাইমাই কয় মা আগে খাওয়ান দাও, গোসল টোসল পরে। নাইমাই কি খায়? খাবার খায়, কাজা কাফারা সহকারে খায়। আর যদি একান্ত নাই খাইতে পারে, কয় মা আজকে 2 বেলারটা একসাথে দিবা, দুপুরেরটা খাই নাই, এখন 2 বেলারটা একসাথে মাইরা দিব আর কি। এমন খাওয়া খায়, খাওয়ার জরুরত বুঝছে। কিন্তু ফজর যে পড়তে পারো নাই, ঘুমের মাঝে ফজর তোমার কাজা, তুমি তো চিন্তা করলা না তা জোহর একটু আগে আগে যাই, ওই যে ফজরের 2 রাকাত ছুটে গেছে, ওইটা একটু আগে আগে পড়া দেই। এটার জরুরত তোমার বুঝে আসে নাই। তুমি যে এখনো নামাজ পড়ো না, জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, এশা পড়ো না, ফজর পড়ো না, এই জরুরত তোমার বুঝে আসে নাই। এক ওয়াক্ত খাবার না খাইলে আফসোস করো, কষ্ট করো, মায়ও কান্দে, ইসের বাবা তুই দুপুরের খানা খাস নাই, তুই তো শুকায়া যাবে, তুই তো অবস্থা খারাপ হয়ে যাইব। কিন্তু কোনো মাও কয় না, বাবা রে জোহর পড়লি না, আসর পড়লি না, মাগরিব পড়লি না, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তো আযাব পাঠায়া দিবে, গজব পাঠায়া দিবে। এই বুঝ পয়দা হয় নাই। এই বুঝ পয়দা হওয়ার জন্যই দাওয়াত, কথা ঠিক কিনা? তাবলীগের সাথীরা এসে কি আপনাকে খাওয়ানোর দাওয়াত দেয় না নামাজের দাওয়াত দেয়? কিসের দাওয়াত দেয়? এত দাওয়াত পান, তারপরে তো বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। আর 3 নম্বর আমাদের আরেকটা কোয়ালিটি আছে, সেটা হলো আমরা উম্মত। আমরা কি? 1 নম্বরে বলছি জিরু, সেই হিসাবে খাওয়া পান করা। 2 নম্বরে মানুষ, ইনসান, ইনসান হিসাবে কি করা? গোলামি করা। আর 3 নম্বর আমরা হলাম উম্মত। সুবহানাল্লাহ কোন সবাই? 3 নম্বর আমরা কি? কার উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন সবাই, আরো জোরে কোন, শ্রেষ্ঠ নবীর। আমরা কিন্তু সেকেন্ড ক্লাস না, কোন ক্লাসের? মাশাআল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত হিসাবে আরেকটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে, দাওয়াত। উম্মত হিসাবে আরেকটা দায়িত্ব কি? এই নবী আমার দাওয়াত দিয়েছেন। নবীকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী গো, এই দায়িত্ব যদি পালন না করেন তাহলে আপনি রিসালাতের হক আদায় করলেন না। এই জন্য নবী সকালেও দাওয়াত দেয়, দুপুরেও দাওয়াত দেয়, বিকেলেও দাওয়াত দেয়, বাজারে গিয়েও দাওয়াত দেয়, গরিবরেও দাওয়াত দেয়, ধনীরেও দাওয়াত দেয়। যেখানে যায় নবী শুধু দাওয়াতের কাজ করে। হযরতে ফাতেমা বলেন, বিকেল বেলা আমার বাবা সকালবেলা চেহারাটা উজ্জ্বল চেহারা নিয়ে বের হইতো দোজাহানের নবী, কিন্তু বিকেল বেলা মানুষের গাল মন্দ শুনতে শুনতে না খায়া থাকতে থাকতে আমার বাবার এই নুরানি চেহারাটা একেবারে মলিন করে আমার বাসায় ফিরত। আমার বাবা চেহারা মলিন হয়ে যেত, আমার বাবা মুখে হাসি থাকতো না। উম্মতের দরদে, উম্মতের ব্যথা আমার নবী কাঁদলেন। এই জন্য বিদায় হজের সময় আল্লাহর নবী যখন বিদায় হজের ভাষণ দেয়, নবীজি সব উম্মত ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী এই কথাটাকে আবার রিপিট করলেন। আল্লাহর নবী বললেন, ক্বালা হাল বাল্লাগতু রিসালাতি, এই আমার উম্মতরা তোরা বল, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা? আমি কি দাওয়াতের কাজ করতে পারছি কিনা? আমার উম্মতেরা বল।
ক্বালা হাল বাল্লাগতু রিসালাতি, এই আমি কি আমার রিসালাতের হক আদায় করতে পারলাম কিনা, আমি কি তোমাকে দাওয়াত দিছি কিনা। এই কথার আল্লাহ নবী একবার নয় 3 বার রিপিট করেছেন। নবী 3 বার বলেছেন ক্বালা হাল বাল্লাগতু রিসালাতি। সাহাবায়ে কেরাম একযোগে সবাই বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আপনি আমাদের মাঝে দিনরাত 24 ঘন্টা দাওয়াতের কাজ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এরপরে বললেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, এ সাহাবীরা যদি তোমরা সাক্ষী হয়ে থাকো আমি মুহাম্মদ আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, তাহলে তোমরা এই দায়িত্বটা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো 1.25 লক্ষ, তোমরা এই দাওয়াতের বাণীগুলো উম্মতের মাঝে ছড়ায়া দিবা। যারা এখনো আসে নাই অনাগত উম্মতের কাছে নিয়ে তোমরা দাওয়াত ছড়ায়া দিবা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের মিশন নিয়ে দেশে তো দেশান্তরে, হযরত বেলাল ইথিওপিয়ায় চলে যায়, সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে চলে যায়। কেউ বলে আমাদের বাংলাদেশেও একজন সাহাবীর আগমন ঘটেছিল এই দাওয়াতের বাণী নিয়ে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এটা হলো নবীর ওই যে কথা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, যারা হাজির আছো তারা অনুপস্থিতদের মাঝে এই দাওয়াতটা পৌঁছায়া দিবা। এই দাওয়াতের একটা ফিকির নিয়ে আমাদের বাংলাদেশেও বিশ্ব ইজতেমা হয়, আপনারা শুনছেন না? কি নতুন না আগের থেকেই? এই বছরের ইজতেমা আমাদের কয় তারিখ জানেননি? ফেব্রুয়ারি মাসের 2, 3, 4। অনেকেই মুখস্থ জানে না, এটা তো মুখস্থ করা দরকার ছিল ভাই। সারা বিশ্ব থেকে পৃথিবী থেকে দাওয়াতের ফিকির নিয়ে বাংলাদেশে আসবে ইজতেমার ময়দানে, টঙ্গীর ইজতেমা। এই বছরের ইজতেমা কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের, সবাই বলেন ফেব্রুয়ারি মাসের 2, 3, 4। বলেন আমাদের ইজতেমা এবছর, আমাদের ইজতেমা ফেব্রুয়ারি মাসের 2, 3, 4। মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ? বলেন এই বছর আমাদের টঙ্গীর ইজতেমা কবে? ফেব্রুয়ারি মাসের 2, 3, 4। নিজে যাব প্লাস পরিবারের যারা বুঝমান আছে, দিনের পথে যারা চলতে চায় তাদেরকেও আমরা এই কাজের সাথে জোড়াবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবী কয় কেউ যদি দিন শিখার জন্য দিনের তলব নিয়ে রাস্তায় বের হয় আর ওই পথে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করবে না। দিন শিখতে গিয়া যদি মারা যান আর যদি দুনিয়ার জন্য রাস্তায় গিয়া মারা যান, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। ভাই আল্লাহ যেই জন্য পাঠাইছে এই কাজ কইরা মরে যাওয়া অনেক ভালো। বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, আপনিও পারবেন না, আপনার দাদাই পারে নাই, বাবাই পারে নাই, পৃথিবীর কেউ পারে নাই, আপনিও পারবেন না। তবে এই কাজের ভিতরে গিয়া যদি মরতে পারেন, দিন শিখা অবস্থায়, শিখানো অবস্থায়, দাওয়াত অবস্থায় যদি আপনি মরতে পারেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাইতে জানাইতে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান জাআহুল মাউত, আল্লাহর নবী বলেন কারো কাছে মওত আসলো, ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, যে অবস্থায় সে ইলম শিখতেছে, দিন শিখতেছে, দিন শিখা অবস্থায়, ইলম শিখা অবস্থায়। একটা তো একাডেমিক মাদ্রাসা, আর একটা হলো চলতে ফিরতে মাদ্রাসা। দাওয়াত ও তাবলীগ হলো চলতে ফিরতে মাদ্রাসা, ঠিক না? ঠিক। আমাদের মাদ্রাসায় যেমন আমরা বৈশা বৈশা দিন শিখাই, আর এই মাদ্রাসায় হলো হাঁটা চলা অবস্থায় দিন শিখায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? যেমন দিন শিখাইছে হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীরে। সুবহানাল্লাহ কোন সবাই? ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন নুকরা। হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীরে চলতে ফিরতে মাদ্রাসায় হাঁটতেছিল আর ইলম শিখাইতেছিল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? মুসা পয়গম্বর আল্লাহর কাছে তাওরাত চা, আল্লাহ কয় মুসা তুমি তুর পাহাড়ে যাও, ঘরে বৈশা বৈশা ইলম পাইবা না, হিজরত লাগবে। কি লাগবে? হিজরত লাগবে। মুসা তুমি তুর পাহাড়ে যাও। মুসা নবী রওনা করছে। আল্লাহ কয় মুসা তুমি একা একা আসো কেন? তোমারে যদি আমি তাওরাত কিতাব দেই তোমার কওমের লোকেরা মানবে না, সাথে কিছু লোক নিয়ে আসো, তোমার 12 গোত্র থেকে 12 জন সর্দারকে সাথে নিয়ে আসো। এই জন্য খালি দাওয়াত একা দিলেই হবে না, সাথীদেরকেও কি করতে হবে? বের করতে হবে। পয়গম্বর মুসা 12 জন উম্মত নিয়ে 12 গোত্র থেকে তুর পাহাড়ে গেলেন। যাক আল্লাহ আমি আসছি, আমার কিতাব দাও।
আল্লাহ কয় মুসা তুমি আসছো, আমি আল্লাহ দেখছি, আসলেই তো কিতাব পাওয়া যায় না, কিছুদিন মেহনত লাগবে, সময় কাটাইতে হবে, সময় লাগাইতে হবে। খালি আইসা একটু তালিমে বসলেন, এতে কি হেদায়েত পাওয়া যায় নাকি ভাই? এই যে জুমার দিন একটু হাজিরা দিয়া গেলেন, এতে কি হেদায়েত? কিছু সময় আল্লাহর রাস্তায় বের করতে হয়। ও মুসা, একটা চিল্লা লাগাও, 40 দিন এই তুর পাহাড়ে তুমি মোরাকাবা করো, মুশাহাদা করো, রোজা রাখতে থাকো। এক চিল্লা যেদিন কমপ্লিট হবে, আমি আল্লাহ তাওরাত নামক কিতাব তোমার কাছে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। তো মুসা নবীরে নিয়ে চিল্লা লাগাইছে কোথায়? কথা কয় না, কোথায়? সহিহ হাদিস আছে, 40 দিন মুসা নবী আরবাঈনা, 40 দিন পর্যন্ত রোজা রাখলেন তুর পাহাড়ে। 40 দিনের মাথায় এবার মুসাকে আল্লাহ কই কিতাব কই? আকাশের দিকে তাকাও। তাকায়া দেখে বাইন্ডিং করা, একেবারে জান্নাত থেকে বাইন্ডিং করা পুরা তাওরাত কিতাবটা আল্লাহ পাক তৈরি কইরা জিবরাইলের পাখায় কইরা উঠাই না, কয় এই নেন কিতাব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব পাইছে কি মেহনতের আগে না পরে? কথা বলেন। মেহনত করা দরকার আছে না? মেহনত ছাড়া তো কিছুই হয় না। ব্যবসা করলে, বড় ব্যবসায়ী হতে হলে, সফল হতে হলে মেহনত করা লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু তাদের চিল্লার ধরনটা কেমন? আল্লাহ তাআলা সাল লাগাইছে হযরতে আইয়ুব পয়গম্বরে দিয়া। সুবহানাল্লাহ কোন সবাই? সাল লাগাইছে কারে দিয়া? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। 1 সাল আর 2 সাল না, 18 সাল লাগাইছে। আইয়ুব নবী কয় সাল? 18 সাল লাগাইছে। রোগের ভিতরে, পোকার ভিতরে জর্জরিত হয়ে গেছে পয়গম্বর আইয়ুব, একবার ধৈর্য হারা হয় নাই। ও আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী 18 বছর পরে আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আমার গোটা শরীরটা আমার বিপদ পাকড়াও করেছে, মুসিবত পাকড়াও করেছে, তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেয়, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আমার আল্লাহ আইয়ুবের রোগ দূর করলাম, বিপদ দূর করলাম, আর আমি আল্লাহ আমার আইয়ুবকে আমার প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। কয় সালের পর? কয় সালের পর? 18 সাল। 18 সাল আমার নবীরে দিয়ে আল্লাহ তাআলা 3 চিল্লা লাগাইছে। সুবহানাল্লাহ কোন সবাই? আমার নবী গারে হেরায় ধ্যানমগ্ন অবস্থায় 3 চিল্লা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এ মুসলমান, এই জন্য বিরোধিতা নয়, খবরদার খবরদার, নবীওয়ালা কাছে এই কাজ নবীরা করেছে, আমরাও করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন সবাই? আলহামদুলিল্লাহ কোন সবাই? আল্লাহ তাআলা এটা শ্রেষ্ঠত্বের একটা মাকাম। এই কাজ আপনি ঘরে বসেও করতে পারেন, ছেলেরেও দাওয়াত দিতে পারেন। পারেন না? নূহ নবী তার ছেলেরে দাওয়াত দেয়, ইয়া বুনাইয়ার কাব মানা, এই ছেলে কেনান, আমার সাথে তুমি এই নৌকায় ওঠো, কিস্তিতে ওঠো, আমি তোমাকে সঠিক পথটা দেখায় দিব। কেনান কয়, না আব্বা, আমি আজকে সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি, আব্বা আমি ওই পাহাড়ে যাব, কিসের বন্যা ঠন্না এগুলো আমার দ্বারে কাছে আসতে পারবে না। এই হযরতে নূহ নবী ডাক দেয়া কয়, লা আসিমাল ইয়াউম, ও কলিজার টুকরা, আজকে তোরে কোনো পাহাড় পর্বত করে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারে নাই, সে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। নূহ নবীর স্ত্রীও ধ্বংস হয়ে গেছে। ওয়াকানাত মিনাল গাবিরিন, লূত পয়গম্বর যেই বিবিরে নিয়ে এক কম্বলের নিচে ঘুমায়, চিন্তা করছেন? নূহ নবী আর লূত নবী দুজনের বিবি জান্নাতি না জাহান্নামী? তাহলে মাস্তুরাত দরকার আছে না নাই? বিবিকেও দিন শেখানো দরকার আছে না নাই? নূহ নবী নবী হইয়া বিবিরে বাঁচাইতে পারে নাই, লূত নবী নবী হইয়া বিবিরে বাঁচাইতে পারে নাই। নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। অথচ এক বিছনায় ঘুমাইতো, স্বামীর গলা ধরে একসাথে রাত কাটাইতো, এক প্লেটে খানা খাইতো, কিন্তু ওই পয়গম্বর তার বিবিরে বাঁচাইতে পারে নাই। তাহলে বোঝা গেল কোন নবীর হাতে হেদায়েত নাই, কোন নবীর হাতে হেদায়েত নাই, কোন দায়ীর হাতে হেদায়েত নাই, কোন ওলির হাতে হেদায়েত নাই। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর পয়গম্বর তার চাচা আবু তালেবকে দাওয়াত দিতে গিয়া নবী পেরেশান, কানে কানে কয়, চাচা আমার একবার শুধুমাত্র আমার কানে কানে কালিমাটা শোনায়া দেন, আমার
আমার আল্লাহ ডাক দেখা নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আমার আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। আমি আপনি মুহাম্মাদের হাতে হেদায়েত দেই নাই, কোন তাবলীগওয়ালার হাতে হেদায়েত নাই, কোন সাদ সাহেবের হাতেও হেদায়েত নাই, কোন ওলির হাতে হেদায়েত নাই। নবী আমার আপনাকে আমি হেদায়েতের চাবিকাঠি দেই নাই, হেদায়েতের চাবিকাঠির মালিক যিনি তিনি কে? অতএব বাবা নিজে মেহনত করো, আল্লাহর রাস্তায় বের হও, তোমার হেদায়েতের রাস্তা বের করে দিবেন কে? আল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটু হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। হাত নামাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।